আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। ভিউয়ার্স, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের এই 2025 সালের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত একটি বিষয় নিয়ে। ভিউয়ার্স, আজকে আমি যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি আমার কোনো মন গড়া বা কোনো কাল্পনিক তথ্য বা আলাদা কোনো তথ্য নেই। আমি মূলত আজকে প্রথম আলোর একটি রিপোর্ট নিয়ে মূলত আপনাদের সাথে আলোচনা করব। যেমনটি আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আসলে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা প্রণয়নের কাজ চলছে। সেই প্রণয়নের পরপরই মূলত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং পদসংখ্যা কতটা হবে সেটাও আমি আপনাদের ধারণা দিয়েছিলাম। তো এবারে ভিউয়ার্স, তেমনটি আমি যেমনটা বলেছিলাম আগের ভিডিওগুলোতে, আগের ভিডিও বলতে গেলে আমার আগের যে চ্যানেলটা ছিল অল জবস নিউজ, সেই ভিডিওগুলোতে আমি এইভাবে তথ্যগুলো দিয়েছিলাম। ঠিক তেমনটি একটা রিপোর্ট প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো। সেই প্রথম আলোর পত্রিকার রিপোর্ট অনুযায়ী যে নতুন বিধিমালা, অর্থাৎ নতুন বিধিমালায় কোনো থাকছে না কোনো কোটা সিস্টেম, অর্থাৎ 93 ভাগ মেধায় নিয়োগ দেওয়া হবে, যেখানে 7% থাকবে শুধুমাত্র প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধা কোটা মিলে 7%। এছাড়া আর কোনো কোটা থাকবে না। সেই নীতিমালাটা এখন সচিবালয়ে অনুমোদনের জন্য অপেক্ষা রয়েছে। এই অনুমোদন পেলেই, অর্থাৎ এই গেজেট প্রকাশের পরের দিনেই মূলত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। অর্থাৎ আজকেই যদি ওই গেজেট প্রকাশিত হয়ে যায় সেই নতুন বিধিমালার, তাহলে আগামীকালকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেতে পারেন। তো এখন কথা হচ্ছে যে আসলে এই গেজেট প্রকাশ করতে কতদিন সময় লাগতে পারে। তো যেটা একজন কর্মকর্তার নাম না প্রকাশ করার শর্তে বলেছেন যে আসলে আশা করছি আমরা 2-3 মাসের মধ্যে মূলত একটা নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছেন। কারণ এমনও হতে পারে যে সচিবালয় থেকে বা আরও যাচাই বাছাই করার জন্য বা আরও কোনো সংশোধনের যদি প্রয়োজন মনে করে তাহলে ওটা করতে পারে, তবে না করলেও সর্বোচ্চ এই সময়টা লাগতে পারে। তো এখন কথা হচ্ছে যে কতগুলো পদে শূন্য সংখ্যা উল্লেখ করা হবে বা কতগুলো পদে নিয়োগ করা হবে। আসলে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে কখনো শূন্য পদের সংখ্যা উল্লেখ থাকে না। এটা মানে মৌখিকভাবে বা অন্য মিডিয়ার মাধ্যমে জানা যায় যে এতগুলো পদে শূন্য নিয়োগ দেওয়া হবে বা এরকম। আসলে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের সময় কোনো সুনির্দিষ্টভাবে সংখ্যা উল্লেখ করা হয় না। তো ওই কর্মকর্তার নাম না প্রকাশ করার সত্ত্বে যেটুকু বলেছেন যে আসলে সারা বাংলাদেশে বর্তমানে প্রায় 8,000 জনের মতো শূন্য পদের, মানে 8,000 জন যোগ 8,000টি শূন্য পদের তালিকা রয়েছে মানে অধিদপ্তরের কাছে। এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি বা নিয়োগ কার্যক্রম শেষ করতে করতে বা যে সময় এই শূন্য পদে বা যে নিয়োগটা চূড়ান্ত হয়ে যাবে সেই সময় পদের সংখ্যা বেড়ে 10 থেকে 12,000 জনও হতে পারে। তবে ন্যূনতম 8,000 জনের পদ শূন্য হবে বা শূন্য আছে বর্তমানে। তবে আর 30,000 জন সহকারী শিক্ষককে পদোন্নতি দিয়ে প্রধান শিক্ষককে নিয়োগ দেওয়া হচ্ছে এবং সেগুলো পদও শূন্য হয়ে যাবে। বা যেহেতু সহকারী পদ থেকে ওনারা মূলত প্রধান শিক্ষকের পদোন্নতি পাবেন, তো এই পদগুলো শূন্য হয়ে এগুলো নিয়োগ দেওয়া হবে। তো এখন কথা হচ্ছে যে কোটা এবারে নাই, কোটা 7% থাকবে, সেটা কোটের আলোকে সেখানে নাম মুক্তিযোদ্ধা কোটা এবং আর প্রতিবন্ধী আর উপজাতি, এই 3টা কোটা মিলে মূলত 7% কোটা থাকবে। এবারে কোনো থাকবে না নারী কোটা বা পোষ্য কোটা বা অন্যান্য মুক্তিযোদ্ধা কোটা, ওইভাবে আলাদাভাবে থাকবে না। তো এখন কথা হচ্ছে যে কারাই নিয়োগে মূলত অগ্রাধিকার পাবেন। তো অগ্রাধিকার পাবেন মূলত যারা বিজ্ঞান থেকে, মানে যারা বিজ্ঞান নিয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে বা ডিগ্রি কমপ্লিট করেছে, বিজ্ঞান বিষয়ে যে কোনো সাবজেক্ট বা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা বটানি যে কোনো সাবজেক্ট নিয়ে যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে তারা নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। তবে এমনটা নয় যে ওনাদের জন্য কোটা থাকবে, তাদের জন্য কোনো কোটা না, ওরা জাস্ট একটা অগ্রাধিকার পাবেন। মানে একজন জেনারেল বা সাধারণ সামাজিক বিজ্ঞান বা কলা অনুষদ থেকে পাশ করা প্রার্থী আর একজন বিজ্ঞান বিভাগ থেকে পাশ করা প্রার্থী, দুজনে যদি থাকে এবং দুজনের মার্কস যদি সমান থাকে, মানে নিয়োগ পরীক্ষার মার্কস, তাহলে সেক্ষেত্রে বিজ্ঞান বিভাগের যিনি প্রার্থী থাকবেন ওনাকে অগ্রাধিকার দিকে নিয়োগ করা হবে। এছাড়া আলাদা কোনো বেনিফিট পাবে না। সেই সাথে আরও একটি সিদ্ধান্ত আসছে যে সঙ্গীত বিষয়ক শিক্ষক নিয়োগ দেওয়া হবে 5,100 সামথিং, এরকম একটি সংখ্যা। এটা মূলত আলাদা। এখানে যারা শিক্ষা বা নৃত্য এবং অন্যান্য বিষয় বা কারুকলা বাচ্চা যেগুলো একাডেমিক শিক্ষা রয়েছে বা গান নাচের সার্টিফিকেট রয়েছে, তারাই মূলত এই পদের জন্য নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। এই বিজ্ঞপ্তিটি একসাথেই প্রকাশিত হওয়ার সম্ভাবনা আছে। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকে আলোচনার বিষয়। আমার এই চ্যানেলে যারা সম্পূর্ণ নতুন, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।